তারেক রহমানকে ঘিরে ফেলেছে জঙ্গিরা। তারেক রহমানের এখন বর্তমানে সবচেয়ে বড় শত্রু হলো আফগানিস্তানের তালেবান জঙ্গিরা, পাকিস্তানের জয়শি মোহাম্মদ সহ অন্তত পক্ষে 20টি জঙ্গি সংগঠন। তারেক রহমানের শত্রু এখন আইএস জঙ্গি সংগঠন। তারেক রহমানের শত্রু এখন হামাস। তারেক রহমানের শত্রু এখন আল কায়দা। তারেক রহমানের শত্রু এখন হিজবুত তাহরির। তারেক রহমানের শত্রু এখন সারা বিশ্বের জঙ্গি সংগঠনগুলো। তারেক রহমানের শত্রু এখন আওয়ামী লীগ নয়। তারেক রহমানকে ভুলভাবে পরিচালিত করা হইতেছে। তারেক রহমান যদি বুঝতে না পারে যে তাকে যে ভূতে ধরেছে, তার উপরে যে জিন আসর করেছে, সেই জিন হলো মৌলবাদী জিন, জঙ্গি জিন ভূতে ধরেছে। এই ভূতে ধরলে এই জিন ছাড়ানোর মতো কোনো ওঝা পৃথিবীতে নাই। কারণ কি, এই জিনের যিনি সর্দার, এই সারা জাহানের যিনি সর্দার, সেই সর্দারেই তার উপরে সওয়ার করছে। তাহলে সে জিন ছাড়ানোর জন্যে মন্ত্র কি? হ্যাঁ, এই জিন ছাড়ানোর জন্যে যে ওষুধ দরকার বা কোন কবিরাজ দরকার, যে এই জিনের হাত থেকে তারেক রহমান বাঁচতে পারবে বা তারেক রহমানের সরকার টিকবে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই গণতন্ত্র বাঁচাইতে পারবে, গণতন্ত্র বাঁচবে, দেশের মানুষ বাঁচবে, সেটা আমি ভিডিওর শেষে তারেক রহমানকে আমি পরামর্শ দিয়া দিব। এখন আসেন, এই মুহূর্তে তারেক রহমানের সবচেয়ে বড় শত্রু এবং তাকে অলরেডি ঘিরে ফেলেছে যে জঙ্গি গোষ্ঠী। এখন এইটা অস্বীকার করার উপায় নাই। 5ই আগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশের হঠাৎ করে শেখ হাসিনা সরকার, একটা সরকার, বাংলাদেশের একটা সরকার, তার বিরুদ্ধে বাংলার জনগণ একটা গণ অভ্যুত্থান করেছে। কি কারণে করেছে? দেশের গণতন্ত্র ছিল না, বিচারহীনতা ছিল, লুটপাট ছিল, বা মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, কথা বলার রাইটস ছিল না। একটানা 15 বছর না, 2008 সালে তো নির্বাচিত হয়েই শেখ হাসিনা আসছিল। 2014 থেকে 2024 এই 10 বছর শেখ হাসিনা জোর করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল, ভোট ছিল না। যাক, আমরা যখন দেশবাসী যখন 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করল, স্বাভাবিক নিয়মে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যারা ক্ষমতায় আসতে পারে তারাই ক্ষমতা আসবে। কিন্তু আমরা কি দেখলাম? ক্ষমতাটা চলে গেল দক্ষিণপন্থা মৌলবাদীদের হাতে। দেশে চালু হয়ে গেল মোটামুটি আফগানি শাসন ব্যবস্থা। সারা দেশের মাজার গুলারে ভাঙিয়ে ফেলা হলো, হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন শুরু হলো, ধর্ম অবমাননার নামে কাউকে গাছে টাঙ্গিয়ে পিটিয়ে মারা হলো, অনেকের কবর থেকে লাশ তুলিয়ে ফেলা হলো, এবং কালেমার পতাকার নামে ঠিক আইএসের যে পতাকা বা আল কায়দার যে ধরনের পতাকা, এই পতাকাগুলো আমরা সারা দেশে দেখলাম পতাকা নিয়ে ছুটাছুটি শুরু হয়ে গেল। 5ই আগস্টের পরে আমরা ওভারব্রিজের উপরে, এয়ারপোর্টের সামনে এবং ঢাকার বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই আইএসের আদলে, আল কায়দার আদলে
পাকিস্তানের সেই জয়শ্রী মোহাম্মদ বা আরো 20টা জঙ্গি সংগঠনের পতাকার আদলে কালেমার পতাকার নাম দিয়া এই পতাকাগুলো সারা দেশে আমরা উড়াইতে দেখলাম। তারেক রহমানের কি মনে নাই, বিএনপির কি মনে নাই যে বিগত 18টা মাস এই উগ্র ডানপন্থী জামাতের নেতৃত্বে মোল্লা ইউনুস ক্ষমতা দখল করে রাখছিল? তখন বিএনপি অসহায় অবস্থায় ছিল এবং যেখানে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল সেখানে তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। আশ্চর্যের বিষয় না যে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে গেল, যত মামলা দিয়েছিল, বা তারেক রহমান যে 17 বছর দেশে আসতে পারে নাই, কার জন্য আসতে পারে নাই? যে বিএনপির নামে যে লক্ষ লক্ষ মামলা ছিল, কে দিয়েছিল? আওয়ামী লীগ সরকার দিয়েছিল। বেগম জিয়াকে জেলে পুরে রেখেছিল, কে রেখেছিল? আওয়ামী লীগ সরকার রেখেছিল। বাংলাদেশে এই বিএনপির প্রতিদ্বন্দ্বী কে ছিল? শত্রু কে ছিল? বিএনপির আজরাইল কে ছিল? শেখ হাসিনা ছিল, আওয়ামী লীগ ছিল। তাহলে সেই শেখ হাসিনা যদি 5ই আগস্ট পালিয়ে যায়, আওয়ামী লীগ যখন পতন হয়ে গেল, 5ই আগস্ট সব আওয়ামী লীগ পালিয়ে গেল, তাহলে তারেক রহমান কেন বাংলাদেশে আসতে পারলো না 16 মাস? এটা কি তারেক রহমানের কোনো জ্ঞান বুদ্ধির কাজ করতেছে? বা তারেক রহমানের যারা বিশিষ্ট বিশিষ্ট ভুয়া বুদ্ধিজীবী আছে, বুদ্ধিহীন, তাদের কি ব্রেনে আসে যে তারেক রহমান আওয়ামী লীগ নাই দেশে? এখন দেশের যেমন এই যে নির্বাচনে 213 আসন পেয়েছে, যদি ডক্টর ইউনূস এই আসনটি জঙ্গিদেরকে ছেড়ে না দিত, 77টা আসন, তারা একটা আসনও পাইত না। 300 আসনে জয়লাভ করতে হলো তারেক রহমান। তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে এই দেশের এই জামাত, শিবির, স্বাধীনতা বিরোধী জঙ্গি, এদের 2 কোটি মানুষ বাদ দিলে 18 কোটি মানুষ ছিল তারেক রহমানের। সেই তারেক রহমান কেন 16 মাস বাংলাদেশে আসতে পারলো না? তারা আটকে রাখছিল কে? কেন তারেক রহমানের মামলাগুলো প্রত্যাহার হয় নাই? কেন এই 16 মাসে বিএনপির নেতাদের মামলা প্রত্যাহার হয় নাই? তাহলে কে সেই ক্ষমতাবান ব্যক্তি ছিল যে তারেক রহমানকে বাধা দিয়ে রাখছিল? হ্যাঁ, এই উগ্র ডানপন্থা জঙ্গিবাদী গোষ্ঠী, তারা ক্ষমতাটা দখল করে রাখছিল, বিএনপিকেও অসহায় করে রাখছিল, সারা দেশের মানুষকে জিম্মি করে রাখছিল। আর আওয়ামী লীগ তো পালাইছিল, কিন্তু আওয়ামী লীগ ছাড়াও পুরো দেশের মানুষকে এই 18 মাস তারা জিম্মি করে রাখছিল এই জঙ্গি গোষ্ঠী। তাহলে তারেক রহমানকে বুঝতে হবে যে তার শত্রু এখন বাংলাদেশে কারা? আওয়ামী লীগ। মনে নাই আওয়ামী লীগ এই দেশে 91 থেকে 96 পর্যন্ত হরতাল করেছিল কতদিন? 2001 থেকে 2006 পর্যন্ত হরতাল করেছিল কতদিন? 176 দিন হরতাল করেও বিএনপির একটা সরকারকে ফেলে দিতে পারে নাই। একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া এত সহজ বিষয় না। যে আওয়ামী লীগ এই বিএনপি সরকারের বিরুদ্ধে 176 দিন হরতাল করেছিল, অবরোধ করেছিল, তারপরে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল অনন্ত করেছিল, গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে ফেলা সহ, বাস জ্বালিয়ে দেওয়া সহ, কি না করেছিল? তাহলে কি পতন হয়েছিল? না। তাহলে এখন তো আওয়ামী লীগ দেশে নাই। তাহলে এখন কেন সেই আওয়ামী লীগকে ঠেকাতে সেনাবাহিনী লাগবে? কেন পুলিশ বাহিনী লাগবে? কেন র্যাব বাহিনী লাগবে? আওয়ামী লীগের 5-10 জন লোক গুপ্তভাবে এক জায়গায় একটা ব্যানার নিয়ে দাঁড়াইতেছে, চারিদিকে দেখে, যেখানে লোকজন নাই, পুলিশ পালিশ নাই, সেখানে দাঁড়াইয়া তারা একটা ভিডিও করতেছে, 30 সেকেন্ডের করে পালাই যেতেছে দৌড়াইয়া। এই তো আওয়ামী লীগের
এখন বর্তমান দৃশ্য সারা দেশে, যে 10-15 জন এক জায়গাতে জড়ো হইয়া একটা ব্যানার ধইয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইয়া চারিদিকে চাইয়া ভিডিওটা করে 1 মিনিট বা আধা মিনিটে ভিডিও করা হলে তারা চলে যাচ্ছে। সেই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আপনার র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী লাগবে কেন? আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে মানুষে, কিছুই দরকার ছিল না, কাউরই রাস্তায় নামার দরকার ছিল না। আপনার সবচেয়ে বড় শত্রু হলো এখন এই দেশে, সাবধান, আপনাকে কিন্তু ঘিরে ফেলেছে। এদেশে আপনার এখন সবচেয়ে বড় শত্রু হলো জঙ্গিবাদ। 2001 থেকে 2005 সময়ে আপনি দেখেছিলেন বাংলা ভাই, আব্দুর রহমান, এদেরকে আপনারা এইরকমভাবে প্রশ্রয় দিয়েছিলেন, কিছুই বলেন নাই। যখন 500 জায়গাতে বোমা বাস্ট করলো তখন তাদের গ্রেপ্তার করছেন এবং বিচার ফাঁসির ব্যবস্থাও করেছিলেন। কিন্তু এখন কিন্তু তারা অনেক শক্তিশালী। মনে রাখবেন, এখন এই জামাত শিবির এবং আন্তর্জাতিকভাবে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, 5ই আগস্টের পরে তাদের প্রতিনিধিরা কিন্তু এদেশে সবসময় আসা যাওয়া করেছে। আপনি দেখেছেন হেফাজতে ইসলামের মামুনুল সাহেব তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই লেভেলের কমান্ডারদের সাথে যে বৈঠক করে আসছে এবং তারাও বাংলাদেশে আসছে। পাকিস্তানের জঙ্গিরা, আফগানিস্তানের জঙ্গিরা, হামাসের জঙ্গিরা, মধ্যপ্রাচ্যের আইএসের জঙ্গিরা 5ই আগস্টের পর থেকে তারা কিন্তু বাংলাদেশে আসা যাওয়া করতেছে এবং এখনও বাংলাদেশে অনেকেই অবস্থান করতেছে। কাজেই আব্দুর রহমান আর বাংলা ভাইয়ের মতন জঙ্গি যে সংগঠন ছিল, এখন কিন্তু তারা 1000 গুণে শক্তিশালী। কারণ ওই সময় আব্দুর রহমান বাংলা ভাইদের ইন্টারন্যাশনাল কানেকশন ছিল না। কিন্তু এখন কিন্তু বাংলাদেশে যে সমস্ত জঙ্গি গোষ্ঠী অবস্থান করতেছে এই জামাত শিবিরের নেতৃত্বে, এর মধ্যে জড়িত আছে এই ডানপন্থী এরা সবাই। দেখেন মুফতি ইজাহার, একে সবাই চিনেন আপনারা। সেই মুফতি ইজাহার একটা ভিডিও বার্তা দিছে, একটা উসিলা ধরা যে খেলার পতাকা নামাইতেছে চলবে না, আপনারা কালেমার পতাকা নিয়ে নামেন। এখন দেখেন সারা দেশে আইএসের আদলের পতাকাগুলা, আল কায়দার আদলের পতাকাগুলা এখন কিন্তু সারা দেশে তারা মিছিল করতেছে। আপনি দেখেছেন যে এই পতাকা দেশের বিভিন্ন জেলা উপজেলায়, এই যে ঢাকা শহরে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে এয়ারপোর্ট পর্যন্ত সবখানে কিন্তু এই কালো পতাকা নিয়ে এই যে জঙ্গিরা মিছিল করতেছে, হুন্ডা মিছিল করতেছে, গাড়ি মিছিল করতেছে, পতাকা টাঙাইতেছে সারা দেশে। তারা এটা কি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে করতেছে? আপনাকে ক্ষমতায় রাখার জন্য করতেছে? জনাব তারেক রহমানের সরকার, বিএনপির সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য করতেছে? তারা করতেছে ক্ষমতা দখল করার জন্য। তারা করতেছে, দেখবেন একদিনে আপনার সচিবালয় টচিবালয় সবখানে একবারে মেশাকার করে ফেলাইব যদি এখনো সতর্ক না হন। বাংলাদেশে এই যে কালেমার পতাকার এই ছুটাছুটি তারা দেখতেছেন। আমি আবারও বলছি, আওয়ামী লীগ নিশ্চিহ্ন, আওয়ামী লীগ আপনার শত্রু না, আওয়ামী লীগ এখন বিএনপির জন্য কোনো ফ্যাক্টর না। দেশের সেইটা পূর্ণাঙ্গ শক্তিতে আপনারা কি পারছেন 15 বছরে আওয়ামী লীগকে নামাইতে? তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র শক্তি তো আপনার হাতে। এবং দেশের এখন যেভাবে আপনি ভোট পেয়েছেন, বামপন্থীরা থেকে শুরু করে মুক্তমনা মানুষ যারা আছে, স্বাধীনতার সপক্ষে শক্তি যারা আছে, তারা সবাই তো আপনার সাথে এখনো আছে। তাহলে আপনার শত্রু হলো যুদ্ধ অপরাধী, জামাত শিবির, রাজাকার আলবদর, আর এদের সাথে যোগ দিছে পাকিস্তানি জঙ্গি কমপক্ষে 20টি সংগঠন আছে, হামাস যোগ দিয়েছে, আইএস যোগ দিয়েছে। তারা বাংলাদেশে খেলাফতের নামে আপনাকে ক্ষমতাচ্যুত করিয়া বাংলাদেশে ইসলামী খেলাফতের নামে আফগানি শাসন কায়েমের জন্য তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে, আপনাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে।
আপনি এই দিকে দৃষ্টি দেন, না হলে ফুটুস করে একদিন ফাটুস হয়ে যাবে। আর আওয়ামী লীগকে নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। আওয়ামী লীগ অন্তত 5 বছর বিদেশে বিদেশে চিল্লাতে থাক, আর মাঝে মধ্যে 5 জন 10 জন এক ফাঁকা জায়গাতে নেমে একটু ভিডিও করে তারা এটা ফেসবুকে ছাড়ুক। এতে আপনার সরকার পরিবর্তন হবে না, কিন্তু আপনার সরকারকে কিন্তু খেয়ে ফেলবে। আপনাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এই জঙ্গি গোষ্ঠী। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। আর আব্দুস সামাদ সুজন নামে ইউটিউবের চ্যানেলটা আছে আমার, সাবস্ক্রাইব করে রাখেন। ওইখানে আমি লাইভ করি, গরম গরম খবর পাইবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।